অন্যায় থেকে ফেরায়, পাপ থেকে ফেরায়, গুনাহ থেকে ফেরায়, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যায়। ওই ইলম হলো আসলে ইলম, জীবিত ইলম, জানদার ইলম। ইলমের জান হলো, ইলমের আত্মা হলো, ইলমের রূহ হলো জান জুমলা ইলম গায়ে নস্তই কে বিদানি মান কায়াম ধর ইয়াউমেদি। তার অন্তরের ভিতরে টেনশন, অন্তরের ভিতরে ফিকির, অন্তরের ভিতরে একটা চিন্তা সব সময় বিরাজ করে যে হায় আমার আখিরাতে কি হবে, হায় আমার পরকালে কি হবে, মহান মালিকের দরবারে আমাকে তো হিসাব দেওয়ার জন্য দণ্ডায়মান হতে হবে, সেদিন আমি কি হিসাব দিব। যার অন্তরের ভিতরে এই ফিকির সৃষ্টি হয়ে গেছে, আমাকে তো একদিন মরা লাগবে, না লাগবে না বলেন? মরা লাগবে তো, মহিলাদেরও মরা লাগবে। যে মহিলার অন্তরের ভিতরে এই ফিকির ঢুকে যাবে, ওই মহিলাও নামাজ ছাড়তে পারবে না, ওই মহিলাও রোজা ছাড়তে পারবে না, ওই মহিলাও বেপরদা চলতে পারবে না, ওই মহিলা নিজের চেহারা পর পুরুষকে দেখাতে পারবে না, ওই মহিলা টিভি টেলিভিশনের সামনে বসে বসে গুনাহ করতে পারবে না, মোবাইলে গুনাহ করতে পারবে না, পর পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হইতে পারবে না। যে পুরুষের মধ্যে এই ফিকির ঢুকে গেছে, হায় আমাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর পরে আমাকে কবরে যাওয়া লাগবে, কবরে দীর্ঘদিন থাকার পর আবার ওঠা লাগবে, হাসরের ময়দানে জিন্দেগির সকল আমল সম্পর্কে সেদিন কৈফিয়ত দেয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল যদি কেউ দুনিয়াতে করে, সেটাও কাল হাসরের ময়দানে দেখানো হবে। যাররা পরিমাণ গুনাহ করলেও সেটাও আমল নামায় হাসরের ময়দানে দেখানো হবে। এই টেনশন, এই ফিকির যার দিলের মধ্যে একবার ঢুকে যাবে, সে কখনো গুনাহ করতে পারবে না। তার যদি কদাচিৎ কখনো গুনাহ হয়ে যায়, ওই গুনাহর ভিতরে সে ডুবে থাকতে পারবে না, ওই গুনাহর ভিতরে সে মগ্ন থাকতে পারবে না, ওই গুনাহ তার আমল নামায় রাখতে পারবে না। গুনাহ, যখনই কোনো বান্দা গুনার কাজ করে, সঙ্গে সঙ্গে এটা আমল নামায় উঠে যায়। যেমন এই বয়ান বক্তব্য যেমন রেকর্ড হয়, রেকর্ড হচ্ছে, আমাদের চতুর্পাশে আল্লাহ তাআলা অদৃশ্য ক্যামেরা স্থাপন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ডাইনে ক্যামেরা সেট করা, বামে ক্যামেরা সেট করা, সামনে ক্যামেরা সেট করা, পিছনে ক্যামেরা সেট করা, আমার উপরে ক্যামেরা সেট করা, জমিন ক্যামেরা, চতুর্দিকে ক্যামেরা মাওলাই কারীম সেট করে রাখছেন। আপনি আমি লোকালয়ের ভিতরে আর নির্জনে, আলোকায়ের ভিতরে কিংবা অন্ধকারে, যেখানে যা কিছু করছি না কেন, সব কিছু কিন্তু ওই কুদরতি ক্যামেরায় সব অডিও ভিডিও হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, মানুষ যখন হাসরে ময়দান উঠবে, হাসরে ময়দানে যখন উঠবে, তখন তার কৃতকর্ম সবই তাকে দেখানো হবে। সে কখন কি করেছে সবই দেখানো হবে। কিতাবের ভিতরে আছে, মানুষ যখন কোনো গুনার কাজ করে কিংবা নেক আমল করে, তো তার পক্ষে কিংবা বিপক্ষে 5টা সাক্ষী তৈরি হয়ে যায়। কয়টা সাক্ষী বলেন? 5টা। সবাই বলেন। 5টা সাক্ষী তৈরি হয়ে যায়। 1 নম্বর, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাক্ষী, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। রব্বুল আলামিন গায়েবেরও খবর জানেন, প্রকাশ্য খবর জানেন। জানেন কি জানেন না বলেন? এমন কি আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু
খাইনাতুল আইনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি গোপনে যা কিছু দেখো, তোমার সাথী দেখছে না, তোমার সাথী হয়তো টের পায় নাই, কিন্তু রব্বুল আলামিন সবই জানেন। বাপের সাথে ছেলে যাচ্ছে, সামনে একটা সুন্দরী মেয়ে আসছে, হ্যাঁ, বাপের সামনে হা করে তাকায় থাকা ওই মেয়ের দিকে লজ্জাস্কর কিনা? ছেলে ওইভাবে ভদ্র ছেলে যদি হয় তো বাপের সামনে কি একটা মেয়ের দিকে এরকম হা করে তাকাবে? তাকাবে না। কিন্তু ভিতরে তো নফস আছে, তো চোখের এক কানি দিয়ে এক নজরে দেখে ফেলবে। যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে, চোখের এক কানি দিয়ে দেখে নিল। আল্লাহ তাআলা বলেন, তোমার বাপ হয়তো টের পেল না, তোমার উস্তাদ হয়তো টের পেল না, তোমার পীর সাহেব হয়তো টের পেল না, তোমার স্বামী হয়তো টের পেল না, ও মহিলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের চক্ষু কিন্তু তুমি এড়াইতে পারলে না। ইয়ালামু খাইনাতাল আইনি, চোখের খেয়ানাতি। তুমি যে আর একজনের চোখ ফাঁকি দিয়ে তুমি চোখ দিয়ে গুনাহ করলে, এটা তোমার সাথী হয়তো জানতে পারলো না, তোমার আপনজন হয়তো জানতে পারলো না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন সবই জানি। শুধু তাই না, তুমি চোখের ফাঁকি দিয়ে যেটা দেখেছো এটা যেমন জানি, তুমি চোখ দিয়ে ওই যে এক নজর এক পলকে তাকায় নিছো, তাকানোর কারণে তোমার দিলের ভিতরে যে একটা ছবি অঙ্কিত হয়ে গেছে, ওই ছবিটা তুমি পরে নিজে নিজে বারবার ওইটাকে খুলে খুলে দেখছো, তো এটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। এই ধ্যান, এই খেয়াল যার হৃদয়ের ভিতরে প্রথিত থাকবে, বদ্ধমূল থাকবে, যে আমি যা কিছু করি না কেন আমার আল্লাহ সব কিছু দেখছেন। দেখছেন কি দেখছেন না? এই জন্য ডেইলি কিছু সময় 5 মিনিট, কমপক্ষে 3 মিনিট চোখ বন্ধ করি ডেইলি যদি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার করেন তাহলে বেশি ভালো। তাও যদি না পারেন সকাল সন্ধ্যা 2 বার করেন, তাও যদি না পারেন ডেইলি 1 বার অন্তত করেন। কি এই ধ্যান করবেন, আল্লাহু, বলেন না আমার সঙ্গে, আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। এই অর্থের দিক খেয়াল করে এইটা বারবার পড়বেন। অর্থের দিক খেয়াল করে, আল্লাহু হাজিরি, আল্লাহ তাআলা আমার কাছে সবসময় হাজির। আল্লাহু নাজিরি, আল্লাহ তাআলা সব সময় দিকে নজর করে আছেন। আল্লাহু মাওজুদি, আল্লাহ তাআলা সব সময়ের কাছে বিদ্যমান আছেন। আল্লাহু মাই, আল্লাহ তাআলা সব সময় আমার সাথেই আছেন। এই শব্দগুলো বারবার বলবেন, অর্থের দিক খেয়াল করবেন, হ্যাঁ, ধ্যান করবেন। দেখবেন নামাজের আগেও যদি আপনি একবার এই ধ্যান করে নামাজে দাঁড়ান, দেখবেন যে অন্য দিনের নামাজ আর আজকের নামাজের মধ্যে আকাশ জমিনের পার্থক্য হয়ে গেছে। ডেইলি 5 ওয়াক্ত নামাজের আগে যদি আপনি এইভাবে একটু চোখ বন্ধ করে 3 মিনিট না পারেন 1 মিনিট করেন, তাও আধা মিনিট করেন, তাও না পারেন 2 সেকেন্ড করে নেন, যে আমার আল্লাহ তো আমার সাথে আছেন, আমার আল্লাহ তো আমার দিক চেয়ে আছেন। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি দেখতে চাই তুই কেমনভাবে আমার সামনে তুই সালাত আদায় করিস, কেমনে দাঁড়াস, কেমনে হাত ওঠাস, কেমনে হাত বাঁধিস, তোর নজর কোথায় থাকে, কেমনে রুকুটা করিস, কেমনে সিজদাটা করিস, কেমনে আমার সামনে আদবের সাথে বসিস, তুই কি পাঠ করিস, আমি সব কিছু দেখবো আর শুনবো। সুবহানাল্লাহ। আমার মাওলা দেখতে চায়, আমার মাওলা আমার নামাজ দেখতে চান,
আমার মাওলা আমার ইবাদত দেখতে চান, আমার মাওলা আমার জিন্দেগীর সব আমল দেখতে চান। আমি দেখতে চাই তুই কেমনে তোর জীবনটা কাটাস, কেমন জীবনটা সাজাস। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৌত সৃজন করেছেন, যিনি হায়াত সৃজন করেছেন, যে তিনি পরীক্ষা নিতে চান যে কে আমলে উত্তম হতে পারে। বলছিলাম আমরা যা কিছু করি আমাদের পক্ষে বিপক্ষে 5টা সাক্ষী তৈরি হয়ে যায়। কয়টা বলেন? 5টা সাক্ষী। 1 নম্বর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 নম্বর কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক, ডান কাঁধে একজন বাম কাঁধে একজন, আমাদের আমল নামা তারা তৈরি করছেন। আল্লাহ বলেন ইয়ালামু, তারা জানে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছুই করো না কেন ওই ফেরেশতারা কিন্তু জানে। 2 নম্বর সাক্ষী ফেরেশতারা। আর 3 নম্বর ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ নেক আমল যদি তুমি করো, যাররা পরিমাণ গুনাহ যদি করো, সেটাও তোমার আমল নামায় সেদিন দেখতে পাবে। এমনকি আমরা জবানে যা কিছু পাঠ করছি, যা কিছু বলছি, ভালো বলি কিংবা মন্দ বলি, এগুলিও একদল ফেরেশতা রেকর্ড করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একদল ফেরেশতা তোমাদের জবানের কথা বিশেষভাবে রেকর্ড করছে। সব আমল তো একদল ফেরেশতা হেফাজত করছে, আবার জবানের কথাগুলো হেফাজত করার জন্য আলাদা ফেরেশতা নিযুক্ত আছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে প্রত্যেক মানুষের পিছনে আল্লাহ তাআলা 10 জন ফেরেশতা লাগাই দিয়েছেন। কয়জন? 10 জন ফেরেশতা সব সময় আমাদের পিছনে লেগে আছে। 10 জন ফেরেশতা। তার মধ্যে একজন আছে মালাকুল মউত। একজন কি? মালাকুল মউত সব সময় আমাদের পিছনে লাগানো। আমাদের ডানে একজন, বামে একজন, সামনে একজন, পিছনে একজন, উপরে একজন, নিচে একজন, এই 6 জন। কয়জন? এই 6 জন। মালাকুল মউত একজন, 7 জন, ডানে একজন, কিরামান কাতিবিন, বামে একজন। কয়জন হলো? 9 জন। আর একজন জবানের কথা রেকর্ড করার জন্য। মোট কয়জন হয়ে গেল? এই 10 জন ফেরেশতা আমার পিছনেও আছে, আপনার পিছনে আছে, আমার শাশির পিছনে আছে, আমার ভাবির পিছনে আছে, সবার পিছনে এই 10 জন ফেরেশতা লেগে আছে। এই জন্য বন্ধুগণ, আমার মা বোনেরা ডেইলি কিছু সময় ধ্যান করবেন। হায় আমার আল্লাহ সব কিছু তো দেখছেন, কেউ দেখুক আর না দেখুক, আমার মাওলার চক্ষু এড়ানোর সুযোগ আমারও নাই, আপনারও নাই, কারো নাই। দুইজন ফেরেশতা লেখক লিখছে, জবানের কথা রেকর্ড হচ্ছে। ফেরেশতারা এগুলো রেকর্ড করছেন, ফেরেশতারা। এরপর আমল নামা তৈরি হয়ে যাচ্ছে। চতুর্থ নম্বর, এই জমিন, এই পৃথিবী, তারাও সব কিছু রেকর্ড করছে। সুবহানাল্লাহ।
সবাই সাক্ষী। যে ঘরে বসে আপনি অন্যায় করবেন ওই ঘর আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে জমিনে বসে আপনি অন্যায় করবেন সে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৫ম নম্বর সাক্ষী, স্বয়ং আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা বলি আমার চোখ, আমরা বলি আমার জিহ্বা, আমরা বলি আমার কান, আমরা বলি আমার হাত, আমরা বলি আমাদের পা, নাকি বলেন? কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলো, যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আজকে আমার আমার বলে দাবি করি, কাল হাসরের ময়দানে এগুলো একটা আমার থাকবে না, সব আমার পর হয়ে যাবে, আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, কাল হাসরের ময়দানে যখন আমার বান্দা বান্দিকে আমি জিজ্ঞাসা করব, এই তুমি এটা করেছিলে, এটা করেছিলে, এটা করেছিলে, সে বলল না আল্লাহ আমি এরকম করিনি তো। তখন তার বিরুদ্ধে এই যে সাক্ষীগুলো আমি রাখছি এদেরকে পেশ করব। তখন সে বলবে আল্লাহ এরা সব মিথ্যে কথা বলছে, আমার বিরুদ্ধে জোট বেঁধেছে। ফেরেশতারা, এই জমিন, এর সবাই কি আমার বিরুদ্ধে জোট বেঁধেছে, এরা সবাই আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। আল্লাহ তো বলেন তাই নাকি? বলে হয়। তখন রব্বুল আলামিন তার ওই জবানে মোহর মেরে দিবেন। জবানে কি করবেন? জবানের কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা ছিনায় নেবেন। তখন আর জবান কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিবেন অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার জন্য। আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা সকলেই সেদিন আমার বিরুদ্ধে মাওলা কারীমের কাছে সাক্ষ্য প্রদান করবে। তখন ওই ব্যক্তি বলবে, হ্যাঁ রে, তোদেরকে আমি কষ্ট করে খাওয়ায় মোটা তাজা করছিলাম, শক্তিশালী করছিলাম, তোরা যে আজকে আমার বিরুদ্ধে হয়ে যাবি এটা যদি জানতাম তাহলে কোনোদিন তোদেরকে এরকম খাওয়ায় মোটা তাজা বানাইতাম না। সেদিন এরকম বলে ধমক দিয়ে কোনো কাজ হবে বলেন? কোনো কাজ হবে না। এই জন্য মুসলমান, আমাদের জিন্দেগিতে জীবনে কত সময় এইভাবে চলে যাচ্ছে, কত বছর চলে যাচ্ছে, কত মাস চলে যাচ্ছে, কত দিন চলে যাচ্ছে, কত ঘন্টা চলে যাচ্ছে, কত মিনিট, কত সেকেন্ড একের পর এক চলে যাচ্ছে। আমাদের জীবনটা আল্লাহ তাআলা যে জন্যে সৃষ্টি করেছেন সেই জন্যে না কাটিয়ে আমার জীবনটা সেই জন্য কাটাচ্ছে যে জন্য মালিক আমাদেরকে বানান নাই। কি জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলার সঙ্গে মহব্বতের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার জন্যই মালিক আমাদেরকে আদর করে, যত্ন করে, বড় ভালোবেসে সৃষ্টি করেছেন। এ মানুষকে আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব পাতানোর জন্য সৃষ্টি করেছেন। বান্দা যেন আল্লাহর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করে আসতে পারো তাহলে তোমার কোনো টেনশন লাগবে না, কোনো ভয় লাগবে না, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
আল্লাহ তাআলা বলেন, আলা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ তাআলার দোস্ত হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। এরকম একটা জীবন আমরা কি চাই? এক তাফসীর আসছে, তার সামনে কোনো ভয় নেই, পিছনের জন্য কোনো টেনশন নেই। সামনে ভয় নেই, আমাদের সামনে তো আমার মৃত্যু, আমাদের সামনে কি? আমার মৃত্যু, মৃত্যুর জন্য কোনো ভয় নেই। কবরের জন্য কোনো ভয় নেই, আমাদের সামনে কবর, আমাদের সামনে হাসর, আমাদের সামনে মিজান, আমাদের সামনে পুলসিরাত, আমাদের সামনে হিসাব কিতাব, নাকি বলেন? আল্লাহ বলেন, তোমার এই সামনের জীবনের জন্য তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আগামীর জন্য কোনো ভয় নেই, সামনের জীবনের জন্য। আর পিছনে যেটা রেখে যাবে তাদের জন্য কোনো টেনশন করা লাগবে না। যদি তুমি একটা জিনিস অর্জন করতে পারো, সেটা কি? আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করে নিতে পারো, তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন নেই, তোমার ব্যক্তিগত জিন্দেগি নিয়ে, আর তোমার পরিবার, স্ত্রী পরিজন, সন্তান সন্ততি, আহাল পরিবার, এদের নিয়ে কোনো তোমার টেনশন করা লাগবে না। এদেরকে কিভাবে কি করতে হয় আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ হেফাজত করব। যদি তুমি আমি মাওলা পাকের সঙ্গে বিলায়াতের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে নিতে পারো। বন্ধু, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়া, অনেকে মনে করে আল্লাহর ওলি হওয়া বোধহয় নফল টফল কিছু না। আল্লাহ তাআলার ওলি হওয়া প্রত্যেকের ঘরে ফরজ। আল্লাহর ওলি হওয়া কি বুঝেননি কথা? আল্লাহর ওলি হওয়া সবার জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, মহিলার জন্য ফরজ। আল্লাহর ওলি আমাকেও হতে হবে, আপনাকেও হতে পারে, পুরুষদেরকেও হতে হবে, মহিলাদেরকেও হতে হবে। আল্লাহর ওলি মনে করে আল্লাহর ওলি বোধহয় ওই পীরের বংশের লোকেরা, তারাই আল্লাহর ওলি হওয়া বোধহয় ওদের জন্যে না। পীরের বংশের জন্য, পীর হয়েও আল্লাহর ওলি নাও হতে পারে। পীর হয়েও বলে নামে পীর, কিন্তু আসলে আল্লাহর ওলির যে গুণ, এই গুণ তার মধ্যে নাই। বুঝেন না কথা? পীরের বংশে জন্মগ্রহণ না করেও একজন ভ্যান চালক, রিক্সা চালক, একজন মেথর, একজন শ্রমিক, একজন কৃষক, সেও আল্লাহর ওলি হতে পারে। সেও আল্লাহর, পুরুষেরাও আল্লাহর ওলি হতে পারে, মহিলারাও আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য ভালো চেহারা হতে হবে না, জরুরি না। বলে পীর সাহেব হতে গেলে খুব সুন্দর ফুটফুটে চেহারা লাগবে না, আল্লাহ চেহারা দেখেন না। আল্লাহর ওলি হওয়ার জন্য একজন বেলালি যথেষ্ট। সুবহানাল্লাহ। একজন বেলালি যথেষ্ট। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে চেহারা ছিল? বলেন, কোন চেহারা ছিল? এত কালো, এত কালো, এত কালো, এত কালো দুনিয়ার মানুষ আর হইতে পারে না। ওই হাবশি দেশের কালো, আফ্রিকা দেশের কালো। যারা হজে গেছেন তারা জানেন যে কালো কত প্রকার এবং কি কি ওখানে গেলে দেখা যায়। আবার সুন্দর চেহারা কত রকম তাও দেখা যায়। দুনিয়ার সবাই তো আসে, সুবহানাল্লাহ। এক মিলন মেলা, ওখানে যাওয়ার নিয়াত আছে তো? কথা কয় না, ঘুমাচ্ছেন? ওখানে যাওয়ার নিয়াত আছে? কোথায় কোথায় যাবেন? শ্বশুরবাড়ি? কোথায় কোথায় যাওয়ার কথা করছি? ঘুমাচ্ছে, বুঝতে পারিনি। আল্লাহর ঘর জিয়ারত করতে মক্কা শরীফ নিয়াত আছে? কার কার নিয়াত আছে? হ্যাঁ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলে আমাদের মতো গরিব মানুষ তাই কি যাইতে পারবে?
আর আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য টাকা লাগে না। কি লাগে না? টাকা লাগে না। মালিকের দরবারে কবুল করানো লাগে, মালিকের দরবারে একটু লেখানো লাগে, মালিকের দরবারে একটু চোখের পানি লাগে। চোখের পানি ফেলতে থাকেন, দোয়া করতে থাকেন। নাম একবার যদি উঠায় নেওয়া যায়, কোন উসিলায় যে আপনি চলে যাবেন টেরও হবেন না। হঠাৎ একজন এসে বলবে, ভাই রাত্রে স্বপ্ন দেখেছি, আমার মা আমার স্বপ্ন দেখাইছে যে আমার ওয়াজটা ঠিক করে দিলি না, তো তোমার কথা কয়ে দিছে। কি তোমার কথা কয়ে দিছে? বসে বলবে, তোমার দিকে আমার মনটা খুব টানছে, তা আমার মার ওয়াজটা তুমি একটু করে দিয়ে আসো। হতে পারে কিনা? হ্যাঁ, যে কোনো মানুষ হজে যেতে পারে। আমার এক মুসাল্লি, সে ওই আজকে জুমার সময় বয়ানে এসে গেছে, তার কথা আজকে জুমার সময় বয়ানে এসে গেছে। এই গাছ ধরে, গাছ নারকেল গাছ ধরে বেড়ায় না, গাছ ধরে। তো সে আজ কয়েক বছর ধরে টাকা জোগাড় করছে। 3 বছর আগে শুনছিলাম তার 2 লাখ টাকা জোগাড় হয়েই গেছে, 5,000 টাকা। 4 দিন আগে অনলাইন পেপারে দেখলাম এক লোক কতগুলো গাছ রোপণ করছে। গাছ, সেই গাছ বড় হয়ে গেছে, হজের জন্য গাছ লাগাইছে 10 বছর আগে। সেই গাছ এখন বিক্রি করে এইবার সে হজে গেছে। সুবহানাল্লাহ। ইচ্ছা থাকলে উপায় হয়, কথা কয় না কেন? ইচ্ছা থাকলে উপায় হয়। এই কাজটা কি করা যায়? হ্যাঁ, এই কাজটা কি করা যাবে? আমার প্রাণপুর শায়েখ মুর্শিদ দামাত বরকাতুম আমাদের ছাত্র জীবনে বলছিলেন যে হজ যদি করার নিয়ত থাকে করে গাছ রুয়ে দাও, 20 বছর পরে ওই গাছ বিক্রি করে হজে যেতে পারবা। সুবহানাল্লাহ। কি বলেন? নিয়াত কি করা যায়? এই বছর বর্ষাকালে হজের নিয়তে 20টা 30টা গাছ রোপণ করব। আরে গাছ রোন, এর আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, গেল আল্লাহর দরবারে আপনি হাজির হয়ে উঠবেন। কারণ মালিক তো দেখছেন যে আমার ঘর জিয়ারত করার নিয়তে সে কিছু পারে নাই, করে গাছ রোপণ করে আসছে। এটা মাটির ব্যাংক কেনেন, মাটির ব্যাংক। ডেইলি ভ্যান চালান আপনি, অন্য কোনো কাজ করেন, ডেইলি 50 টাকা 100 টাকা কি 20 টাকা 10 টাকা ওর ভিতরে রাখেন। কি নিয়তে? আল্লাহ তোমার ঘর জিয়ারত করব। তোমার ঘর যদি ইখলাস থাকে, সহি নিয়ত থাকে, আল্লাহ তাআলা তার ঘর ইনশাল্লাহ জিয়ারত না করায় মৃত্যু দিবেন না। যদি মৃত্যু দিয়েও দেন, আপনার আমল নামায় গ্যারান্টি দিয়ে বলে যায়, আপনার আমল নামা হাসর ময়দানে একটা কবুল হজের সওয়াব আপনি নিজে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার মালিকের কি অভাব আছে? আমার মালিকের ভান্ডারে কি অভাব আছে বলেন? আল্লাহ তাআলা শুধু দেখেন আমার বান্দার নিয়াত, আমার বান্দার অন্তরের ছটফটানি আর বান্দার দিলের অস্থিরতা। নিয়াত করেই দেখেন, নিয়াত করলেই সওয়াব। সুবহানাল্লাহ। নিয়াতের উপরে আর দামি কোনো আমল নেই। নিয়াতের ভালো ভালো নিয়াতের উপরে আপনি যদি এই নিয়াত করেন, এদিক খেয়াল করেন, আল্লাহ যদি তুমি আমাকে এত 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 সম্পদ দান করো, দুনিয়ার কোনো মানুষের কাজ করা লাগবে না, আমি নিজেই খাওয়াবো সবাইরে। দুনিয়ার কোনো মানুষের চাকরি করা লাগবে না, আমি নিজেই সবাইকে সব প্রয়োজন মিটাই দেব। যত টাকা লাগে দেব, যত পয়সা লাগে দেব, যত খাওয়া লাগে দেব, যত ঘর বাড়ি লাগে বানাই দেব, যত মসজিদ দুনিয়া লাগে সব বানাই দেব, যত মাদ্রাসা লাগে সব বানাই দেব, যত মাদ্রাসায় হুজুরদের বেতন লাগে সব আমি দেব, যত মসজিদের ইমামের বেতন লাগে আমি দেব, যত মসজিদের মুয়াজ্জিনের বেতন লাগে আমি দেব, যত মসজিদের খাদেমের বেতন লাগে আমি সব দেব, যত মসজিদের কারেন্ট বিল লাগে সব আমি দেব। দুনিয়ার কোনো ফকির মিসকিন থাকবে না, আমি সবাইকে আমি দেব। আল্লাহ তুমি যদি আমারে দাও।
কথা বোঝেন নাই? বুঝতে পারছেন? আপনি যদি শুধু আল্লাহর কাছে এই কথা বলেন, আল্লাহ তুমি যদি আমাকে এত অঢেল সম্পদ দাও যে আমি দুনিয়ার সবাইকে তোমার পক্ষ থেকে আমি খাওয়াবো, আমি সওয়াব দেব, আল্লাহ তাআলা আপনার আমল নামায় দুনিয়ার সকলের সব প্রয়োজন মিটানোর সওয়াব আপনার আমল নামায় লিখে দিতে পারেন কিনা? হ্যাঁ, ছোট্ট একটা ঘটনা বলি, লম্বা বয়ান করব না। আপনারা সারাদিন কামকাজ করা মানুষ, আর ঘুমাচ্ছে অনেকে দেখেন। তো হযরত এক নবীর নাম ছিল হযরত হিজকিল আলাইহিস সালাম। নবীর নাম কি ছিল? সবাই বলেন। হযরতে হিজকিল আলাইহিস সালাম। হযরতে হিজকিল আলাইহিস সালাম এক মরু এলাকার নবী ছিলেন। এদিক খেয়াল করেন। তো ওনার কাছে ওনার এক উম্মত মরুভূমির উপর দিয়ে ওনার কাছে আসছে দেখা করার জন্য। দেখা করার জন্য রওনা হয়েছে মরুভূমির উপর দিয়ে। মরুভূমি বুঝুন তো? মরুভূমি কারে কয়? বালি আর বালি। এই বালুময় মাঠ পাড়ি দিয়ে হুজুরের সঙ্গে দেখা করার জন্য আসছে। কি আমি খাই? তো আসার পথে আপনারা খেয়াল করে শুনছেন তো, আসার পথে অনেক বালুর টিবি, বালুর স্তূপ, ছোট ছোট বালুর কি স্তূপ, বালুর টিবি, ছোট ছোট বালুর পাহাড় আর কি। এ পাড়ি দিয়ে দিয়ে আসছে। তো অনেকগুলো টিভি এইভাবে পাড়ি দিতে হচ্ছে, তো ওটা কষ্ট হচ্ছে। হঠাৎ করে মাথায় এক ফিকির জন্মাই গেছে। আচ্ছা আল্লাহ, ইয়া তো বালি, আল্লাহ কি করতে বানাইছে? এই বালি কোন কাজে লাগবে? এই যে বালি না হয়ে এইগুলো যদি সোনার হইতো, কিসের হইতো? সোনার। আর এই সোনার পাহাড়গুলোর মালিক যদি আল্লাহ আমারে বানাই দিত, তাহলে এই সোনার পাহাড়গুলো দিয়ে আমি দুনিয়ায় সব গরিব অসহায় মানুষের পিছনে ব্যয় করতাম। মনে মনে খালি এই নিয়াত করছে। তাফসীরের কিতাবে আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন নবী হিজকিল আলাইহিস সালামের কাছে। যাও জিবরাইল, আমার নবী হিজকিলকে যে কও যে একটু পরেই তার সঙ্গে তার এক উম্মত দেখা করতে আসছে। আসার সময় সে এই মনে মনে জল্পনা কল্পনা নিয়াত করছে। আল্লাহ তাআলা তো সব জানেন, সুবহানাল্লাহ। তো তাকে বলে দিতে বলছেন যে আল্লাহ তাআলা সে আসার সময় যা চিন্তা ভাবনা জল্পনা কল্পনা নিয়াত করছে, কামনা করছে, আল্লাহ তাআলা সে কামনা কবুল করে নিয়েছে। ওই বালির পাহাড়গুলোকে সোনার হলে যত টাকা হতো, এই এত টাকা আমি আল্লাহর রাস্তায় দান করার সব তার আমল নামায় লিখে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এরকম নিয়াত করলে আল্লাহর দ্বিতীয় অভাব আছে? হ্যাঁ, আল্লাহু গনিয়ুন হামিদ। আল্লাহ তাআলা মহাধনী, মহাপ্রশংসিত ধনী। দুনিয়ায় কত ধনী আছে, টাকার পাহাড়, কিন্তু খরচ করতে চায় না। আছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ খরচ করতে চায় না, তার কারণ তার সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, নিজের জীবন আছে, এই জন্য সে খরচ করতে চায় না। কিন্তু আমি রব্বুল আলামিনের নিজের কোনো প্রয়োজন নাই, আমি খাই না, আমি পান করি না, আমার কোনো কাজে কোনো কিছুই লাগে না, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার মা নাই, বাপ নাই যে তাদের খেদমত করতে হবে। আছে নাকি? আল্লাহর মা বাপ আছে, আল্লাহ সন্তানাদি আছে,
নাই। দলিল সূরা ইখলাস, সূরা ইখলাসের মধ্যে সব আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন না সবাই আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন কুল, তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি এমন একক যে তিনি কারো মুখাপেক্ষী নন, দুনিয়ার সকলেই তারই মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, কারো কাছে হাত পাতা লাগে না। আমাদের দেশের এমপিরা কোনো এলাকা আসলে আমরা কত কিছু দাবি করি, কথা হচ্ছে না? দাবি করি কি না? মনে করি এমপি কত কিছুই মালিক, ও কিন্তু মন্ত্রীর কাছ থেকে ভিক্ষা করে তাই নিয়ে আসে, মন্ত্রীর কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আসে। কত তেলায় 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 তাই কত কোটি টাকা বাজেট করে, তারপরে এনে সবাইকে বিলি করে। এখানে 10 লাখ, ওখানে 5 লাখ, ওখানে 1 লাখ, এই করে। ও নিজের বাপের সম্পত্তি বিক্রি করে দেয়, ও চেয়ে নিয়ে আসে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহুস সামাদ, আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহ বান্দা বান্দিকে দেওয়ার জন্য কারো কাছে হাত পাতা লাগে না। এই জন্য বান্দা আমি আল্লাহ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। আমি আল্লাহর কাছে যে যখনই যা চাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেই। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তুমি চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। हर घड़ी देने के वो तैयार है, हर घड़ी देने के वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। तू दाता है कि देने के लिए, दर तेरी रहमत के हर दम है खुले। तू कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे न दे। तू गनी गए और हम गए बेनवा, कौन पूछेगा हमें तेरे सवा। है तो ही हाजत रवाए दो जगह, हम तेरा दर छोड़ कर जाए कहाँ। ऐ इलाहल आलमीन ऐ बेनियाज, दीन दुनिया में हमारे कारसाज। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरे ऐबू से तू सत्तार है। আল্লাহ তাআলা এমন মহান সত্তা, তিনি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। দুনিয়ার ধনীদের কাছে, দুনিয়ার নেতাদের কাছে একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় 3 বার চাইলে বেজার হয়ে যায়। কিন্তু আমার মাওলা এমন মহান সত্তা, মাওলা তার কাছে না চাইলে বেজার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাওলা কত বড় দয়ার মাওলা। তিনি খালি দুনিয়া চাইতে বলেন নাই, তিনি দিন চাইতে বলেছেন, তিনি তৌফিক চাইতে বলেছেন। আল্লাহ আপনি আমার হিদায়াত দান করেন। ও বন্ধু, মালিক আমাদেরকে সূরা ফাতিহায় কি চাইতে শিখাইছেন? টাকা চাইতে শিখাইছেন, পয়সা চাইতে শিখাইছেন। মালিকের কাছে 1 নম্বর চাইতে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আর গুনাহ করব না নিয়াত করেছি, আর অন্যায় করব না নিয়াত করলাম, আপনার নাফরমানি করব না নিয়াত করলাম। কিন্তু নিয়াত তো আমি করতে পারি, কিন্তু ওই অন্যায় থেকে বাঁচার ক্ষমতা আমার নাই যদি আপনি আমারে দান না করেন। ঠিক কিনা বলেন?
এই জন্য ইয়াকা নাবুদু, আল্লাহ আজকের থেকে নিয়াত করেছি, নিয়াত করলাম আপনার ইবাদত করব, আর নফসের কথা মানবো না, গুনাহ করব না, শয়তানের কথা মানবো না, গুনাহ করব না, কোনো তাগুতের কথা মানবো না, অন্যায় করব না। আল্লাহ কথা দিলাম, এখন নিয়াত করলাম আল্লাহ আপনাকে মানবার, কাউকে মানবো না। কিন্তু সমস্যা তোমার এই, আমি তো নিয়াত করলাম, পারবো তো আমি একা খানা, আপনার দেওয়া তৌফিক ছাড়া, রহমত ছাড়া। তাই বলছে ইয়াকা নাস্তাইন। এখন থেকে যখন সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পুরো তাফসীর ব্যাখ্যা করার টাইম এখন নাই, কথা বলবো না বেশি সময়। তো যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়বেন, তখন অন্তরের ভিতরে এই অর্থের দিকে খেয়াল করে পড়বেন, দেখবেন কি মজার মজা। সুবহানাল্লাহ। এরপর বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ যে পথে চললে আপনাকে পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ সেই পথ আমারে দেখান। সিরাতুল মুস্তাকিম, সহজ রাস্তা আমারে দেখায় দেন। বলে কোন রাস্তা? সিরাতাল কুরআন না, সিরাতাল হাদিস না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে আপনার পক্ষ থেকে নৈকট্যের নিয়ামত প্রাপ্তরা চলেছি, তাদের রাস্তায় চলান। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে। অনেকে বলে কোরআন থাকলেই, হাদিস থাকলেই সব কিছু করা যায়। না বন্ধু, কোরআন হাদিসের ইলম শয়তানের কম নাই, কিন্তু সে চলতে পারে না, কারণ তার ভিতরে একটা জিনিস নাই, সেটা হলো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করে মহাব্বতের যোগ্যতা নাই, মালিকের সঙ্গে মহাব্বতের সেই সম্পদ তার মধ্যে নাই। এই মহাব্বত ওয়ালাদের কাছ থেকে অর্জন করতে হয়। আপনি যদি বাদাম খাইতে চান, বাদামওয়ালার কাছে যাইতে হবে, কথা কয় না? যদি চাউল কিনতে চান, আপনার ঘরে চাউল নাই, চাউলের দোকানে যাইতে হবে, কথা কন না কেন? তরকারি নাই, তরকারির দোকানে যাওয়া লাগবে। মাছ নাই, পুকুরে মাছ নাই, তো মাছের দোকানে যাওয়া লাগবে। তেল নাই, তো তেলের দোকানে যাওয়া লাগবে। ডাউল নাই, ডাউলের দোকানে যাওয়া লাগবে। যা কিছুই আপনার দরকার, যেটা যেখানে পাওয়া যায় সেখানে যাওয়া লাগবে। তদ্রূপ আল্লাহ তাআলার মহব্বত, মারেফাতের দৌলত, এটা যেখানে সেখানে পাওয়া যায় না। এক এক জিনিসের পাওয়ার ঠিকানা এক এক জায়গায়। আল্লাহ ওয়ালাদের দিল, এটা আল্লাহর মহব্বত মারেফাতের দোকান, সেখান থেকে অর্জন করতে হয়। আল্লাহ বলেন, হা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তোমার বন্ধু চার শ্রেণীর মানুষ, চার শ্রেণীর মানুষকে তুমি বন্ধু বানাবে, এর বাইরে আর কারোর সঙ্গে বন্ধুত্ব বাঁধাবে না। এক নম্বর মিনান নাবিয়িন, নবীগণকে পাইলে নবীগণের সাথে বন্ধুত্ব করো। ওয়া সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে বন্ধুত্ব করো। যদি তুমি সিদ্দিকিনদের না পাও, শুহাদাদের সঙ্গে বন্ধুত্ব করো। তাও যদি না পাও, কমপক্ষে সালেহিনদের সঙ্গে থাকো, এর বাইরে আর কারো সঙ্গে তুমি বন্ধুত্ব করো না। আমরা তো এখন নবীগণকে পাবো না, পাবো? কথা বলে, নবীর জামানা এখন কি আর আছে? কোনো নবীকে কি আর পাওয়া যাবে? যাবে না। এখন তিন শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। সিদ্দিক একদল থাকবে, শুহাদা শহীদ একদল থাকবে, আর একদল সালেহিন থাকবে। এখানে শহীদদেরা দুই উদ্দেশ্য, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় তারাও শহীদ। আবার শহীদের আর একটা অর্থ আছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ধ্যান খাল পুরাপুরি সেট হয়ে গেছে, তারা সবসময় আল্লাহকে হাজিরি নাজিরি মাই, সবসময় আল্লাহ আমার দিক চেয়ে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, এই ধ্যান জ্ঞান যাদের অন্তরে সৃষ্টি হয়ে গেছে তাদেরকে বলে শহীদ। যারা আল্লাহকে প্রত্যক্ষ দেখতে পায়, আল্লাহকে কেমন যেন দেখতে পায়। ওবুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। এই যোগ্যতা যাদের সৃষ্টি হয়ে গেছে তারা হলো শহীদ। তারা হলো কি? শহীদ। ওবুদুল্লাহ কান্নাকা তারাহু
ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি তার দেখতে পাও আর না পাও, তিনি অবশ্যই তোমাকে দেখছেন। এই যোগ্যতা যার মধ্যে এসে গেছে সে হলো সালেহ, সে নেককার আল্লাহওয়ালা মানুষ। এদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, সম্পর্ক করেন, দেখবেন যে ক্রমান্বয়ে আপনার মধ্যে যোগ্যতা আসছে। এই বিড়িখোরের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, যতই আপনি বিড়ি না খাওয়ার অভ্যাস থাকুক না কেন, ওর সঙ্গে আপনি 1 মাস 2 মাস চলতে থাকেন, দেখবেন যে আপনার মধ্যে বিড়ি খাওয়ার লোভ জন্মাবে, আসবেই আসবে। কথা কয় না, ঠিক কিনা বলেন? নেককারদের সাথে বন্ধুত্ব করেন, দেখবেন যে আপনার মধ্যে নেক আমলের অভ্যাস, আগ্রহ তৈরি হবে। তাহাজ্জুদ গুজারদের সাথে সম্পর্ক করেন, দেখবেন আপনার মধ্যে তাহাজ্জুদের গুণ আসতে থাকবে। জিকির করলে ওলাদের সাথে সম্পর্ক করেন, আপনার মধ্যে জিকিরের অভ্যাস আসবে। এইভাবে যে কোনো নেক আমল করলে ওলাদের সাথে সম্পর্ক করেন, আপনার মধ্যে নেক আমলের অভ্যাস সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমরা চাইবো কার কাছে? জোরে বলেন, কার কাছে চাবো? তো ডেইলি চাবো ইনশাল্লাহ। আল্লাহ তার কাছে কি চাবো? 1 নম্বর চাইবো আল্লাহ জীবনে অনেক